কিসের? রাধে রাধে। অনেকদিন পর দেখা হলো নাকি একে অপরের সঙ্গে? হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে না? এই জন্য গল্প যত জমা ছিল শেষ আর হতে চায় না। আচ্ছা মা বলেন দেখি, এখানে কীর্তন শুরু হয়েছে কটা থেকে? 9:30 একটু আগে থেকে, ওই 20 হবে। টাইম কটায় দেওয়া আছে? 9টায়। তাহলে 20 মিনিট সময় কিন্তু সবাইকে দেওয়া হয়েছে, হ্যাঁ কিনা? দেখবেন প্রত্যেকটা অনুষ্ঠানে খুব কম টাইম টু টাইম অনুষ্ঠান হয়, 10 মিনিট 20 মিনিট টাইম দেয়া থাকে। কেন দেয়া থাকে বলুন তো? হ্যাঁ, গল্প করার জন্য, যে বাবা যা গল্প আছে করে নাও। শুরু হলে আর বলা চলবে না, তখন শুনতে হবে। আমাদের সারাদিনে 24 ঘন্টা সময়, কি তাই তো? হ্যাঁ কিনা? গল্পের সময় এত জোরে জোরে শব্দ বেরোচ্ছিল, এখন আমি যা জিজ্ঞেস করছি আর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আমাদের 24 ঘন্টা সময়, হ্যাঁ কিনা? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা নিজেদের আলোচনা হয়, হ্যাঁ কিনা? এর থেকেও বেশি হয়। সংসারের আলোচনা, নিজেদের আলোচনা চলতেই থাকে। মাত্র 3 ঘন্টা বসেছি গৌর গোবিন্দ কথা আলোচনায়, সেখানেও সংসার ঢুকিয়ে দিলে মা। একটা কথা মনে রেখো, জলে নৌকা থাক তাতে ক্ষতি নেই, নৌকায় যদি জল উঠে যায় তুমি আর ধরে রাখতে পারবে না। আমরা কি দেখি নদীর উপর দিয়ে নৌকা ভেসে চলে যাচ্ছে, কোনো ক্ষতি হয় কি? জলে নৌকা আছে, কোনো ক্ষতি নেই। কিন্তু নৌকার উপর যদি জল উঠে পড়ে কি হবে? কি হবে? ডুবে যাবে। তদ্রূপ তুমি সংসারের মধ্যে থেকে গৌর গোবিন্দ কথা আলোচনা করো, কৃষ্ণ নাম করো, কোনো ক্ষতি নেই। জলে নৌকা থাক, সংসারে কৃষ্ণ নাম থাক, কোনো ক্ষতি নেই। কিন্তু যেটুকু শুদ্ধ ভক্তি তুমি গৌর গোবিন্দকে দেবে, যেটুকু শুদ্ধ ভক্তি তুমি রাধা মাধবকে দেবে, যেটুকু সময় তুমি গৌর চরণে অর্পণ করবে, সেটুকু সময়ে যেন সংসার না প্রবেশ করে। কেন না? তুমি সাধন ভজন করবে, কিন্তু তার মধ্যে সংসার ঢুকে গেলে সেটাকে ডুবিয়ে দেবে, তার ফল তুমি পাবে। এই যে আজকে আপনারা হরিবাসরে বসেছেন, আসছেন, বসছেন, অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে বসেছে, আবার অনেকে দাঁড়িয়ে আছে। আমি বলি বাবা, 8 ঘন্টা আপনি কীর্তন শুনবেন, যে ভাবলেন যে থাকবো না তো, যাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে আসো, তাই তো? তা মায়েরা কি করতে এসেছেন? এখানে কি করতে এসেছেন আমি জিজ্ঞেস করছি। ওই দেখো বলে দেখতে এসেছি, শুনতে। হ্যাঁ, এই বাবা কথার মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। কেউ বলছে দেখতে, আবার কেউ বলছে শুনতে। এই দেখা আর শোনা, এই দুটো কিন্তু গন্ডগোলে। হরি বল, হরি বল। নববিধা ভক্তিতে মহাজনরা 9টা ভক্তির কথা বলেছে মা, মন দিয়ে শুনুন। আপনারা কীর্তন শোনেন বা আমরা শুনি, কিন্তু শোনার মতো শুনি না। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল। আমাদের বয়স হয়ে গেছে 70 বছর, প্রায় 70টা হরিবাসরে কীর্তন শুনেছি, জীবনের পরিবর্তন আসেনি, পরমাত্মা লাভ তো দূরের কথা। কেন আসে? কৃষ্ণ কথা যত ভক্তি আছে, কটা ভক্তি আছে? যত ভক্তি আছে বললাম, কটা ভক্তি আছে? শতাধিক না, মাত্র 9টা। কটা? কটা বললাম? নববিধা ভক্তি। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। আত্মা সখ্য আত্মনিবেদন। 9টা ভক্তির কথা বলেছি মা, 9টায় যাব না, অনেক সময় লেগে যাবে। যে দুটো আজকের মানে কলিযুগে যে দুটো সম্ভব, কোন দুটো সম্ভব বলছে? নববিধা ভক্তির 9 জনের মধ্যে প্রথম যে 2 জন স্থান পেয়েছে, সেই দুটোই এই কলিযুগে সম্ভব, বাকিগুলো আর সম্ভব নয়। কোন দুটো? শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণ করো আর বিষ্ণু কথা কীর্তন করো, মানে ভগবানের কথা আলোচনা করো।
তো আজকে সেই নববিধা ভক্তির মধ্যে প্রথম অঙ্গ যেটা মহৎ শ্রবণ, সেই শ্রবণ আস্বাদনে, সেই শ্রবণ ভক্তিকে আশ্রয় করে আপনাদের এই হরিবাসরে আসা। তাহলে যারা যারা বলেছেন কীর্তন শুনতে এসেছি তাদেরটা কিন্তু বুঝিয়ে দিলাম, শ্রবণ হয়ে গেছে, বাকি রয়ে গেল কীর্তন, সেটা তো করবোই সবাই। আর কিছু কথা এসেছে, বা কি বললো, শুনতে আর শুনতে আর এবার দেখাটা দেখেন। নববিধা ভক্তির মধ্যে কিন্তু কোথাও দর্শন লেখা নেই, আছে? এখন দর্শনটা নতুন যুগে, কেন বলুন তো? ওই যে লিখে দিয়েছে না ইউটিউব খ্যাত, বলে যাই মেয়েটাকে ফোনে দেখেছি, সামনে থেকে একটু দেখে। আরে দেখতে এসেছে, ও কীর্তন দেখা নয়, কীর্তনিয়াকে দেখে। ওটা কীর্তন দেখা নয় মা, কীর্তনিয়াকে দেখা। বুঝতে পারছেন তো? আজকে আমরা কীর্তন শ্রবণে এসেছি, শ্রবণ আর কীর্তন এই মহতি হরিবাসরে বসে আমরা সবাই মিলে শ্রবণ করব এবং মদনে বলবো, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু মনে রাখবেন মা, কীর্তন শুনতে সবার ভালো লাগে না। কি লাগে ও মা? কীর্তন শুনতে সবার ভালো লাগে? ভালো লাগে? সবার ভালো লাগে? সবার ভালো লাগে? তাহলে মা আমি যদি বলি এখানে যাদের আপনাদের আশেপাশে বাড়ি এসেছে, সবাই এসেছে? সবাই আসেনি, এটাই বলতে চাই। এত ঘুরি এত লেটে বুঝলে হয়? সবার শুনতে ভালো লাগে না কেন? আমি যদি বলি কেন মা আপনার শুনতে ভালো লাগে, হ্যাঁ কি না? ভালো লাগে তো? তাহলে আপনাদের যদি শুনতে ভালো লাগে, আপনাদেরই মতো একই দৈহিক গঠনে তৈরি আরেকটি মানুষের শুনতে কেন ভালো লাগে না? বলছে এটা তো আর ওই যাত্রা অর্কেস্ট্রার নয়, দুমদাম নাচ নয়, সবার ভালো লাগবে? কীর্তন শোনার মতো সৌভাগ্য, কি সৌভাগ্য, কীর্তন শোনার মতো সৌভাগ্য আর ধৈর্য সবার থাকে না। সবাই শুনতে পারে না মা, কারা পারে? শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। তাই হরি বল হরি বল হরি বল। পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, শুনে রাখো, তুমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো, ভালো কাজ করে থাকো, পুণ্য কর্ম করে থাকো, একমাত্র তবেই তুমি এই মহতি হরিবাসরে বসতে পারবে, সাধু সঙ্গ করতে পারবে, নচেত নয়। পারবে না মা? টাকা থাকলে দামি সোফায় বসা যায়, টাকা থাকলে দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলেই গোবিন্দের ইচ্ছে না হলে ভক্তদের ছেঁড়া ধুলাই আসনটায় বসা যায়। এখানে তো সকলের সহযোগিতায় এবং কমিটির উদ্যোগে এই সুন্দর হরিবাসর, কি তাই তো মা? তাই এই যে 3 দিন ব্যাপী কীর্তন চলছে, মহানাম যজ্ঞ চলছে, কম খরচ হয়েছে কি? হয়েছে। তো এত খরচ করে 3 দিন ব্যাপী কীর্তন করানো গেল, তা বাবাদেরকে বলি বাবা কষ্ট করে কি 100টা চেয়ার দেওয়া যাচ্ছিল না? কি মা দেওয়া যেত, হ্যাঁ কি না? কি 200টা চেয়ার দেওয়া যেত না? যেত, হ্যাঁ কি না? যেত তো? তাহলে আসনটা কেন পেতে দিল? কারণ এই যে হরিবাসর, এই আসনটাই হলো প্রধান। তাই বলি বাবা দাঁড়িয়ে কীর্তন শুনছো, শোনো, 8 ঘন্টা থাকবে, ভাবছো দেখে চলে যাব, তাও বসো বসো। এই বসার মধ্যেই সব আছে। যে আসনটাই তুমি বসে আছো, এই আসনটাতে বসেই মাত্র 7 দিনে পরমাত্মা লাভ করেছিল পরীক্ষিত মহারাজ। এই আসনটাই তুমি বসে আছো, এই আসনটাতেই ধুলা মাখার জন্য এই ভক্ত পতরুজা
পদরজ পাওয়ার জন্য স্বয়ং গৌর হরি আমার কৃষ্ণ বেশ পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে, দামি গয়নাগাটি পরিত্যাগ করে, গেরুয়া বস্ত্র পরিধান করে আপনার আমার মতো সাধারণ মানুষের বেশে মধ্যবিত্ত পরিবারে নেমে এসেছিল। এত সোজা এখানে বসা লাগে। তাই মা যে আসনটায় আপনি বসেছেন, এই আসনটার যে কত গুরুত্ব, যে কত মাহাত্ম আমরা আমাদের মতো সাধারণ মানুষ হতভাগিনী বর্ণনা করতে পারবো না। তাই মায়েদেরকে বলি, যে আসনে বসেছো সে আসনে বসে অপমাননা করো না। শোনো, অনেক সৌভাগ্য করে, অনেক মায়ার বাঁধনকে ছিন্ন করে এমন হরিবাসরে এসে উপস্থিত হওয়া, যেটুকু সময় বসেছো নষ্ট করো না সময়। শোনো, শুনিতে শুনিতে হবে কৃষ্ণ ভক্তি প্রেম উদয়। যত কৃষ্ণ নাম তোমার এই শ্রুতি মূল দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, তত তোমার হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হবে। তাই আমরা হচ্ছে সেই কলিহত জীব, যে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য নামের প্রচার করা হয়। সত্য যুগে ধ্যান তাই যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নামৈব কেবলম। কলি যুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি। ওহে কলির জীব, যদি ভব নদী তরাহিতে হয়, নাম বলো। আচ্ছা মা, এই যে পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আমাদেরকে সবাইকে কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই তো? এখানে কেউ আমরা অমর নই, তাই তো? কেউ কৃষ্ণ নাম যে গুরুচরণ আশ্রয় করেনি, গোবিন্দকে ভালোবাসে না, তাকেও তো যেতে হবে পৃথিবী ছেড়ে। আর যে আশ্রয় করেছে তাকেও যেতে হবে পৃথিবী ছেড়ে। তাহলে মা এবার চিন্তা করা লাগবে, যারা এ জগতে সৎ পথে থাকে তাদের কষ্ট বেশি হয় না কম? বেশি হয়। কেন হয়? আবার অনেকে বলে, আরে সৎ পথে থাকলে তো বেশি কষ্ট, তার চেয়ে অসৎ পথটাই ভালো। মনে রেখো মা, এ জগতে সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে গাছ মিষ্টি ফল প্রদান করে। কথাটা কিন্তু খুব সুন্দর, বোঝা লাগবে। ধরুন একটা টক আমের গাছ, একটা মিষ্টি আমের গাছ পাশাপাশি, বাচ্চারা গিয়ে কোনটাই বেশি ঢিল ছুটবে? কেন? মিষ্টি ফল দেয় না। এই জন্যে বলছে, এ জগতে যে স্বাদ হবে সে তো মিষ্টি, তাকে তো একটু আঘাত পেতেই হবে। কিন্তু আমাদের দেশের নাম, আমাদের দেশের নাম ভারতবর্ষ, যার একমাত্র নীতি কথা হলো সত্যমেব জয়তে, জয় সর্বদা হয়। অসৎ পথে থেকে তুমি কিছু সময়ের জন্য সুখ পেলেও সে সুখ চিরস্থায়ী নয়। তাই বাবা, যে সৎ পথে আছে তার একটু কষ্ট বেশি, যে অসৎ পথে আছে তার একটু কষ্ট কম, একটু নয় অনেকটাই কম। কিন্তু বাবা বললেন, তাহলে অসৎ পথে থাকলে যদি কষ্ট কম হয়, অসৎ পথেই থাকবো, সৎ পথে কেন যাবো? সেই যদি গৌর গোবিন্দ নাম করলে মারা যাব, আবার না করলেও মারা যাব। নাম করে কি হবে? কি হবে করে? তোমরা যে কীর্তন শুনতে এসেছো, কি হবে শুনে? কি পাবে? ও মা, বিড়াল দেখেছো? চিৎকার করতে পারছি না, সাউন্ডটা তো কম। ও মা, বিড়াল দেখেছো? হ্যাঁ কি না? বিড়ালের যখন ছোট ছানা হয়, বিড়াল কিসে করে নিয়ে যায়? দাঁতের মধ্যে চিপে মুখে করে নিয়ে যায়। বাড়িতে ইঁদুর আছে নাকি? আছে? বাহ, ভালো। যখন বিড়াল ইঁদুর শিকার করে, কিসে করে নিয়ে যায়? সেই মুখের মধ্যে চিপে দাঁতে করে নিয়ে যাচ্ছে। এবার বুঝবার বিষয়, বিড়াল মা তার ছানাকেও নিয়ে যাচ্ছে মুখে করে, আবার ইঁদুর ছানাকেও নিয়ে যাচ্ছে মুখে করে। তফাৎটা কি? আমাদের প্রশ্ন কি ছিল? নাম করলেও মারা যাব, না করলেও মারা যাব, তফাৎটা কি? তফাৎ এটাই যে যখন বিড়াল মা তার ছানাকে নিয়ে যায়, বিড়াল ছানার কোনো কষ্ট হয় না, সে কিন্তু মজা করেই যায়। আর যেজন বাবা কি হয়, ওই অসৎ পথে থাকে, নাম ভজে না, দিনান্তে গৌর হরিকে একবার স্মরণ করে না,
তার দশা হবে কার মতো? ইঁদুর ছানার মতো ছটফট ছটফট করবে, মৃত্যু ভয় তাকে গ্রাস করবে। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমের তর আসে। জমের জমের তর আসে। ওরে বাবা, সারা জীবন পরের ক্ষতি করেছি, পরের পেছনে লেগেছি, যখন মরে যাব যমরাজ কি নাই কি ওই ফুটন্ত তেলে ডোবাবে, তার চেয়ে এখন একটু হরি 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 হরি। ওটা করলে হবে না মা। শেষ দিনে যখন আমরা ভব পারাপার হতে যাব, যদি কৃষ্ণ নাম না সঙ্গে নিয়ে রাখি বাবা, তাহলে সঙ্গের সাথী কেউ হবার নয়। অনেকে কীর্তন শুনতে ভালোবাসে না, নাম শুনতে ভালোবাসে না, তারা খুব ডিজে গান শুনতে ভালোবাসে, ভালোবাসে না? তা যখন আমি বলি বাবা যে যেটা ভালোবাসে তাকে সেটা দিতে হবে তো। তা যখন মারা যাবে কাঁধে তুলে নিয়ে ডিজে গানটা চালিয়ে দিয়ে নাচতে নাচতে নিয়ে হবে? হবে না। কেন হবে না গো? সে তো ওটাই ভালোবাসে। যাই করো রঙ্গ ঢঙ্গ, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার নিজের বলতে একটা বস্ত্র ছিল না, আবার যেদিন চলে যাবে নাম ছাড়া সঙ্গের সাথী কেউ হবে না। চারজনে কাঁধে তুলে নিয়ে কি বলবে গো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সঙ্গের সাথী একমাত্র নাম। তাই শেষ দিনে যে তোমার সঙ্গে যাবে তুমি তার সঙ্গ করো। আজকে সেই নামের সঙ্গ করতে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, তা সবাই মিলে গাইবো। কি গাইবো তো? আর একটা কথা বলি মা, আমি যখন হরিধ্বনি দিচ্ছি দেখছি কিছু মানুষের হাত এই রকম হচ্ছে, আবার কিছু জনের এই রকম হচ্ছে। হাতটা কি তুলতে ভারী কষ্ট হচ্ছে? হচ্ছে না? ঠান্ডা লাগছে? হাতে সোনা দানা আছে, তুললে দেখে নেবে আজ রাতে ঘরে চোর পড়বে। না না, আমি স্বভাবে মোটেই ভালো নই, ও দেখতেই ভালো, স্বভাবটা মোটেই আমার ভালো। হরি বল হরি বল, আমি কাউকে ছাড়তে পারি না। যে বলবে বলাবো, যে হাত না তুলবে টেনে তোলাবো। হরি বল, তো সেরকম খারাপ কিছু করতে বাধ্য করো না। শুধু এতটুকুই বলবো, যার হাত আছে তোলো, যাকে ভগবান হাত দেয়নি তার তোলার প্রয়োজন নেই।